बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वेलकम टू टेक्नोलॉजी सपोर्ट टीम यूट्यूब चैनल। तो प्रिय ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো আমরা ফেসবুকে আমরা বর্তমান কিছু ভিডিও পেয়ে থাকি যেসব অনেকেই বলে থাকে যে ফেসবুকে ওয়াচ টাইম বাড়িয়ে নিন, মনিটাইজেশন তাড়াতাড়ি করুন, এসব অনেকেই বলে থাকে, কিন্তু এই প্রসেসগুলো আমরা কেউই জানি না ওরা কিভাবে করে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এগুলো করে থাকে, যেমন ধরেন কেউ বিভিন্ন ধরনের সার্ভার থেকে এসব করে থাকে এবং কেউ আবার এগুলো তাদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও করে থাকে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে আমরা আমাদের হাতের মুঠোয় যে স্মার্টফোনটি আছে সেই ফোনটা দিয়েই আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো র্যাঙ্ক বা আমাদের 60,000 যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা আমরা কিভাবে খুব সহজেই পূরণ করতে পারি সেই প্রসেসটা। তো আশা রাখি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলে আরও নতুন তথ্য নিয়ে প্রতিনিয়ত ভিডিও চলে আসবে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বলে চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো লেটস গো স্টার্টেড। তো প্রিয় প্রিয় ভিউয়ার্স, আমাদের ফেসবুকে 60,000 ওয়াচ টাইম পূরণ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের এখান থেকে প্লে স্টোরে চলে যাব। ফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোর থেকে আগে আমাদের ক্রিয়েটর স্টুডিওটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো ক্রিয়েটর স্টুডিও আমরা ইনস্টল করে নেব, যদিও বা আমার এখানে ইনস্টল আগে থেকে করা আছে, তো আমি এটাকে ওপেন করে নিতেছি। ওপেন করার পর এইখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার এখানে যে পেজের পারফরমেন্স আছে সেখানে দেখুন মিনিট ভিউ 0, 1 মিনিট ভিউ 0, ভিডিও এঙ্গেজমেন্ট 1 এবং নেট ফলোয়ার্স 1। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনাদের যে পেজে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো, অর্থাৎ আপনি যে ভিডিওটা থেকে ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছেন সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো আপনার পেজে আছে সেসব ভিডিও এখানে চলে আসবে। তো আপনি যে ভিডিওটা থেকে আপনার ফেসবুক ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে খুঁজে বার করবেন। তো আমি এখান থেকে ধরুন আমি এই যে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এই ভিডিওটা আমি আমার ওয়াচ টাইম বাড়াবো। তো জাস্ট আমরা এই ভিডিওটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও আমরা এই ভিডিওটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমরা যেটা করব সেটা হলো এই ভিডিওটাকে আমরা একটা প্লে করব। তো প্লে করার পর প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটার এখানে দেখুন 3 ডট আছে। তো 3 ডটে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভিডিওর যে ইউআরএল অর্থাৎ যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা কপি করে নেব। কপি করার পর প্রিয় ভিউয়ার্স এটাকে আমরা মিনিমাইজ করে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা প্রিয় ভিউয়ার্স আমাদের ফোনের যে ব্রাউজার আছে অর্থাৎ সেই ব্রাউজারে আমরা প্রবেশ করব। ধরুন আমার ফোনে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদের এই ভিডিওটা দেখাবো। তো ক্রোম ব্রাউজারে আমরা যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আগেই বলে নিচ্ছি আপনাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটি অবশ্যই এই ক্রোম ব্রাউজারে আপনারা লগ ইন করে নেবেন, অন্যথায় আপনারা এই কাজটি করতে পারবেন না। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর এটাকে মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার পর এখানে সার্চ বারে আবারও লিখবেন যে এপি ইমবেড কোড জেনারেটর, এই যে দেখুন চলে আসছে। তো এটাকে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখুন অনেকগুলো আমাদের সাইট আছে। তো এখান থেকে আমাদের যে সাইটটা খুঁজে বের করতে হবে সেটা হলো ফেসবুক, অর্থাৎ ফেসবুকের আন্ডারে developersfacebook.com এই সাইটে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর প্রিয় ভিউয়ার্স এখানে আমরা আসার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে এখানে অবশ্যই আমাদের এই যে ডেস্কটপ সাইট যেটা আছে এটাকে ইনেবল করে নেব। ইনেবল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এটাকে একটু জুম করে নিতেছি। জুম করার পর এইখানে দেখুন কোড জেনারেটর নামে যে ইউআরএলটা অটোমেটিক আছে সেই ইউআরএলটাকে আমরা সিলেক্ট করে নেব। ফুল
ফুল ইউআরএলটা সিলেক্ট করার পর এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা যে আমাদের ভিডিওটার লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার পর প্রিয় ভিউয়ার্স এখানে এখন যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে দেখুন গেট কোড, এই গেট কোডে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স আমাদের এই যে ভিডিওটা আমরা কপি করে নিয়ে আসছি সেই ভিডিওটা এখানে শো করবে। তো এখন যেটা করতে হবে এখানে দেখুন শেয়ার লেখা আছে, তো আমরা এই শেয়ারে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স এইখানে দেখুন কপি লিঙ্ক এবং ইমবেড। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে আমাদের ইমবেড থেকে ইমবেড করে নিতে কপি করে নিতে হবে। এখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা যে ভিডিওর যে ইমবেড কোডটা আছে সেটাকে আমরা কপি করে নেব। তো কপি হয়ে গেছিলো, কপি হওয়ার পর আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করব। মিনিমাইজ করে আবারও আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা নতুন একটা ট্যাব নেব। নতুন ট্যাবে আমরা যেটা লিখব সেটা হলো W3 স্কুল। ওকে, আমরা এখান থেকে ট্রাই ইট ইউর স্ল্যাপে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে অল সিলেক্ট করবো। অল সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে আমরা যে ভিডিওর ইউআরএলটা কপি করে নিয়ে আসছি সেটাকে আমরা পেস্ট করে দেবো। দেখুন প্রিয় ভিউয়ার্স এখানে কপি করার পর আমাদের এই যে আমরা একটা এখানে কপি করছি, তো একটা আমাদের ভিডিও চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে আবারও যদি আমরা কপি করি, আমরা যদি এটাকে আবারও পেস্ট করি, দেখুন ওকে আমরা নিচে আসতেছি। নিচে আসার পর এখানে ধরুন আবারও আমরা পেস্ট করতেছি, আমরা আবারও পেস্ট করতেছি, আবারও আমরা নিচে আসতেছি। নিচে আসার পর আবারও এখানে আমরা পেস্ট করব, আবারও নিচে আসবো। এইভাবে আপনারা আপনার ভিডিওটা যতগুলো ভিডিও প্লে করতে চান এইভাবে আমরা সব ভিডিওগুলো বারবার পেস্ট করে নিতেছি। তো আমাদের 3টা ভিডিও অলরেডি পেস্ট হয়ে গিয়েছে, আমরা আরও একটা নিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনারা এখানে ভিডিও পেস্ট করে নিতে পারবেন, অর্থাৎ আপনি যতটা ভিডিও একসঙ্গে প্লে করতে চান অতটা ভিডিও এখানে লিঙ্ক পেস্ট করবেন। এখন দেখুন প্রিয় ভিউয়ার্স এখানে যদি আমি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা যদি রানে যাই তাহলে আমরা দেখুন রানে আমরা গেলাম, এইখানে রানে আমরা ক্লিক করব। তো রানে ক্লিক করার পর এখানে দেখুন আমরা 4টা ভিডিও আমরা এখানে 4টা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো 4টা লিঙ্ক এখানে আমাদের অটোমেটিক পেস্ট হয়ে গিয়েছে। এখন যেটা আমাদের এখান থেকে করতে হবে সেটা হলো এইখান থেকে আমাদের ভিডিওটাকে প্লে করে দিতে হবে। এখন থেকে আমরা প্রত্যেকটা ভিডিওকে আমরা প্লে করে দেব। তো প্রত্যেকটা ভিডিও যখন প্লে হবে, প্লে হওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করে দেব। তো মিনিমাইজ করে দেওয়ার পর দেখুন প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিও কিন্তু চলতেছে। তো এখন আমরা এটা দেখার জন্য কিভাবে বুঝবো যে আমাদের ভিডিও এখনও চলতেছে কিনা, তাহলে আমরা আবারও আমাদের ক্রোম ব্রাউজারে যাব। তাহলে ক্রোম ব্রাউজারে আসার পর দেখুন এখানে আমাদের ভিডিওগুলো চলতেছে। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিও সিলেক্ট করে এইখানে কপি লিঙ্ক পেস্ট করে আপনারা ভিডিওটা চালু করে আপনারা ঘুমিয়েও যেতে পারেন বা আপনারা অন্য কাজ করতে পারেন। যখন আপনার এই ভিডিওগুলো একদম ফুলভাবে অর্থাৎ আপনার পুরো ভিডিওটা প্লে হবে তখন আপনার যে ভিডিওর যে মিনিটটা থাকবে এই মিনিটটা আপনার ওয়াচ টাইম হিসাবে আপনার ফেসবুকে কাউন্ট হবে। তো এইভাবে আমরা প্লে করে দিয়ে আমাদের ভিডিওটা রেখে দেব। এই ভিডিওগুলো প্লে হওয়া শেষ হলে আমরা আবারও এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা এখান থেকে আবারও আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এখানে আমরা আমাদের যে পেজ পারফরমেন্স আছে এখানে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমরা এখানে দেখব যে আমাদের অটোমেটিক এখানে আমাদের মিনিটটা কাউন্ট হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স এই হলো আমাদের ফেসবুকে কিভাবে আমরা খুব দ্রুত সময়ে 60,000 ওয়াচ টাইম পূরণ করতে পারি সেই প্রসেসটা। তো আশা রাখি এই ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে। তো প্লিজ এই ভিডিওটা আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।